This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের টিকরাপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন টিকরাপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রাজীব পণ্ডা ও দিলীপ কুমার সাউ, পাশাপাশি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক টোকন মিশ্র। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে ১৬৪ জন ছাত্রকে স্বামী বিবেকানন্দের বেশে সাজিয়ে ঘোড়ার গাড়িতে তুলে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে অংশ নেয় প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী, যারা শৃঙ্খলাবদ্ধভাবে স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ প্রচার করে। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্বামী বিবেকানন্দের শিক্ষা, মানব সেবা ও যুব সমাজ গঠনের আহ্বান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে টিকরাপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। আজকে আমরা বিবেকানন্দ বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুল থেকে স্বামী বিবেকানন্দের ১৬৬তম জন্মদিবস উদযাপন করলাম। এই উদযাপনের মাধ্যমে আমরা সমাজে স্বামীজির মতন ভাবাদর্শে সমস্ত যুব সমাজ, ছাত্রছাত্রী এগিয়ে আসুক, এটাই ছিল আমাদের আজকে বার্তা। তার মধ্যে আমাদের কিছু প্রোগ্রাম ছিল। ১৬৪তম জন্মদিবস যেহেতু স্বামীজির, তাই আমরা ১৬৬ জন দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি, খাতা, সেটা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও যেহেতু আজকে স্বামীজির ১৬৬তম জন্মদিবস, আমরা ১৬৬ জন ছাত্রছাত্রীদের স্বামীজির পোশাকে সুসজ্জিত করেছিলাম এবং স্বামীজিকে ঘোড়ার গাড়ি, সৎসহ ব্রতচারী নাচের মাধ্যমে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। আজকে এই যে আমাদের শোভাযাত্রা, এই আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুল আগামী দিনে আরও কিছু যাতে করতে পারি, সেই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের কাছে যেন আমরা যে আমাদের শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাটা পৌঁছতে পারে, সমস্ত শ্রেণীর মানুষ যেন আমাদের এই বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে পারে, সেই আমাদের প্রচেষ্টা। আগামী দিনে আমাদের একটা বড় প্রজেক্ট, যেখানে নতুন বিল্ডিং হচ্ছে, সেখানেও আমাদের ছেলে মেয়েদের যা করছি হোক, পড়াশোনার কিন্ডার গার্ডেন থেকে সব কিছু প্লেগ্রাউন্ড হচ্ছে, সেখানে আমাদের আরও ছাত্রছাত্রী আমরা ইন্ট্রোডিউস করতে পারি, এন্টার করতে পারি এবং ভবিষ্যতে আমাদের স্কুল এলাকায় সর্বস্তরে এবং সব জায়গাতে সুনামধন্য হোক এবং সর্বশ্রেষ্ঠ আসন লাভ করুক, এইটুকু আমি আশা করি। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল বিজেপি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বাইক র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অংশগ্রহণ করেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। র্যালিটি নারায়ণগড়ের মকরামপুর থেকে শুরু হয়ে খাকুরদা পর্যন্ত পরিক্রমা করে। শতাধিক বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন এই বাইক র্যালিতে। যে কারিগর হিসাবে ভারতকে জাগানোর চেষ্টা করছেন, সেটা বিবেকানন্দের কাজ। বিবেকানন্দ সারা ভারতবর্ষে পরিব্রজন করেছিলেন, পায়ে হেঁটে পরিব্রজন করেছিলেন এবং তারপরে সেই ভারতকে বোঝার পরে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। আজকেও ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব করতে পারে এবং ধীরে ধীরে দেশ সেই দিকে এগোচ্ছে। সারা বিশ্বেতে ভারতের মান সম্মান বেড়েছে, আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বেড়েছে। গত বছর আপনারা দেখেছেন মহাকুম্ভ হলো ত্রিবেণী সঙ্গমেতে, ৬৫ কোটি মানুষ স্নান করলেন। ভারতবর্ষের বাইরের দেশ প্রায় ১০০টা দেশের মানুষ সেখানে এসেছিল। এতে বিশ্বজুড়ে যে যুদ্ধ বিগ্রহ, লড়াই, হিংসা চলছে, তার দ্বারা মানুষ ক্ষতবিক্ষত, অশান্ত। তারা শান্তি চাইছেন, মিলেমিশে থাকতে চাইছেন, আর সেটা কেবলমাত্র ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্মই শিখাতে পারে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছেন শান্তির জন্য।
খেলাধুলার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি ও সুস্থ সমাজ করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কেশিয়ারি থানার ব্যবস্থাপনায় শুরু হলো জার্মান কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর কেশিয়ারি থানার আইসি সুশোভন সরকার ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট 8টি স্থানীয় ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী 18 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী 8টি দলের মধ্যে থেকে সেরা পারফরমেন্সের ভিত্তিতে মোট 11 জন দক্ষ খেলোয়াড়কে বাছাই করা হবে। বাছাই করা এই 11 জনের বিশেষ দলটি পরবর্তীতে খড়গপুর সাব ডিভিশন স্তরের খেলায় কেশিয়ারির হয়ে প্রতিনিধিত্ব করবে। কেশিয়ারি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ। পুলিশের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফুটবল কালচারটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। পশ্চিম মেদিনীপুরকে আমরা দেখে দিতে হবে এশিয়ান কালচার থেকে কম যায় না। তোমরা সবাই রেডি তো? এই যে আজকে জার্মান কাপ খেলা শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে, কি বলবেন, কি জানেন? প্রথমত আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কারণ এর আগে জেলায় সেরকম কোনো খেলা হয়নি আর কি। মানে জার্মান ছেলে যাবে, কোনো ছেলে যদি ভালো ছেলে থাকে তাদেরকে জার্মানে পাঠাবে, সেরকম কিছু নেয়নি। তারপরে এই যে একদম পুরো গ্রামগঞ্জ থেকে ছেলে তোলার চেষ্টা করছি, সেটা খুব ভালো। যদি ভালো ছেলে থাকে আমাদের নিশ্চয়ই, যদি ভালো ছেলে আমরা খোঁজার চেষ্টা করছি, যদি আমরা পেয়ে যাই তাহলে একটা ক্লিয়ার হবে। এখান থেকেই কি বাছাই হবে? হ্যাঁ, এই যে আমাদের থানা লেভেল যে খেলা হচ্ছে, মানে ওই যে প্রতিটা টিম থেকে আমরা একটা ছেলেকে সিলেকশন করছি, বেস্ট যারা তাকে আমাদের থানার টিম হবে, তারপর তারা সাব ডিভিশন যাবে, সাব ডিভিশনে খেলতে জেলায় যাবে। কেমন লাগছে এই পুলিশের তরফ থেকে এইভাবে? খুব ভালো লাগছে। সেরকম যত বেশি হবে তত মানে লোকাল যারা আমাদের ফোন নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে না, মাঠমুখী হবে। আপনিও তো এক সময় মুখ্য বাইক পেয়েছিলাম, জঙ্গলমহলের সেরা প্লেয়ার হয়ে এই ফুটবল খেলেই। ফুটবল খেলি। এটা কি পুলিশের পক্ষ থেকে গিয়ে? পুলিশের পক্ষ থেকে ছিল জঙ্গলমহল কাপ। জঙ্গলমহল কাপে আপনি একদিন বাইক পেয়েছিলেন, আর আজকের ছেলেরা যারা মানে জয়ী হবে তারা কোথায় যাবে? তারা প্রথমে সাব ডিভিশন থেকে হবে খেলা, তারপরে যাবে জেলায়, জেলাতে যারা ভালো প্লেয়ার তারা জার্মান যাবে। আপনি ওই যে বাইক যে পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে বাইক পেয়েছিলেন জঙ্গলমহল কাপে, সেটা কোত্থেকে পেয়েছিলেন? এবং ওটা 15-16 সালে যে জঙ্গলমহল কাপ হয়েছিল, মেদিনীপুরের ফাইনাল খেলা পেয়েছিল, জেলা খেলা। জঙ্গলমহল কাপের পরেই জার্মান কাপ হচ্ছে। হ্যাঁ। কি নাম আপনার? গোবিন্দ সরেন। বাড়ি? দুলালিয়া। এখানে কি প্রতিনিধিত্ব করছেন, মানে দেখাশোনা? এখানে আমি আছি সিলেক্টর হিসেবে। সিলেক্টর থানা। কাঁথি 3 নম্বর ব্লকের বনমালী চট্টা হাই স্কুলে ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির সামনে ছাত্রদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বামীজির 164তম জন্মদিবস উপলক্ষে 164টি শঙ্খধ্বনির মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শঙ্খধ্বনির পবিত্র ধ্বনিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এরপর স্বামী বিবেকানন্দের পদতলে দাঁড়িয়ে উপস্থিত ছাত্ররা দেশ গঠনের জন্য শপথ বাক্য পাঠ করে। এই শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার গিরি। অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্বামী বিবেকানন্দের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি। তিনি তার বক্তব্যে স্বামীজির আদর্শ, মানবতাবাদ ও যুব সমাজের প্রতি তার আহ্বানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক অশোক বর্মন, সত্যজিৎ মান্ডি প্রমুখ। অনুষ্ঠানের কয়েকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল যোগা প্রদর্শন। যোগার শিক্ষক উমাশঙ্কর মান্নার তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্ররা সুশৃঙ্খলভাবে যোগা প্রদর্শন করে। যোগা প্রদর্শনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের শারীরিক ও মানসিক সুস্থতার দর্শন সুন্দরভাবে ফুটে ওঠে।
আইপ্যাক অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদী সরব হল কেশিয়ারি ব্লক তৃণমূল। সোমবার বিধায়ক পরেশ মুর্মুর উদ্যোগে কেশিয়ারি বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী জয়া দত্ত। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের তথ্য চুরি করাচ্ছে। অমিত শাহের নির্দেশে হচ্ছে এই কাজ। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি এবং তার নেতৃত্বাধীন সরকার। এদিন রাজ্যে গণতন্ত্র হত্যা এবং আইপ্যাকের অফিসে হানা দেওয়ার প্রতিবাদ জানানো হয়। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, জেলা মহিলা সভানেত্রী মামনি মান্ডি, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি, কেশিয়ারি ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী পৌলি সাহা সহ অন্যান্যরা। আগামী দিনে নরেন্দ্র মোদীকে দিয়ে জয় বাংলা আমরা বলাবো, ছেড়ে কথা বলবো না। আগামী দিনে বাংলা এই হিসাব চাইবে, বাংলার মানুষের করের টাকা নিয়ে বিলাসবহুল জীবনযাপন। নরেন্দ্র মোদীর আগামী দিনে বাংলা ছেড়ে কথা বলবে না। আগামী দিনে 2026-এ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বাসভবন আমরা ঘেরাও করে বাংলার প্রাপ্য টাকা আমরা উদ্ধার করব। তৃণমূলের আসন সংখ্যা হবে 250। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই কেশিয়ারির মাটিতে বিজেপির দালালগুলো যত বড় বড় কথা বলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি 2026-এ ধ্বজের উপর জোড়া ফুল প্রতীকে এই কেশিয়ারি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে 50,000-এর বেশি ভোটে এই কেশিয়ারের বিধায়ক জয়যুক্ত হয়ে প্রমাণ করে দেবে কেশিয়ারের মাটি দুর্জয় ঘাটি। যদি ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ে দেখা। মোদীদের চোখে চোখ রেখে লড়াইটা করছে, তাহলে আপনারা যদি এই লড়াইয়ে না থাকতেন পরেশদার পক্ষে করা সম্ভব হতো না। আপনারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ, আপনারাই মমতা ব্যানার্জির শক্তি। আজকে দিদি যে লড়াই করার শক্তি পায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য। মাথায় রাখবেন, আপনি আজকে নেতা আছেন, কালকে কিন্তু থাকবেন না। আর আপনি নেতা হবেন কিনা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ঠিক করবে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে এসআইআর চলছে প্রক্রিয়া, এবং অন্যদিকে গত কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী যে অফিস আইপ্যাক, সেই অফিসে হঠাৎ করে বিনা নোটিশে ইডি হানা দেয় এবং আমাদের দলের সমস্ত রকম তথ্য চুরি করে নিয়ে যায়। এই দুটো ইস্যুকে কেন্দ্র করে বৈধ ভোটার যাতে বাদ না যায় তার প্রতিবাদে, এবং কেন কি কারণে বিনা নোটিশে ইডি আইপ্যাকের অফিসে হানা দিল, এবং ঠিক ইলেকশনের মুখে। এতদিন ইডি কি করেছিল? এতদিন চুপচাপ বসেছিল কেন? 2020 সালের কেস, আজকে 4 বছর পরে। এবং যে আইপ্যাক এক সময় বিজেপির ভোট কুশলী ছিল, স্ট্র্যাটেজি ঠিক করে দিত, তারা হঠাৎ আজকে ঠিক ভোটের মুখে 2026 সালে বিধানসভার মুখে আবার সক্রিয় হয়েছে। এই দুটো ইস্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতিবাদ জনসভা করার জন্য ছোট ছোট করে দল আমাদের নির্দেশ দিয়েছিল। এটা হচ্ছে দলের অফিসিয়াল জনসভা, ছোট ছোট। গতকাল আমরা দাঁতনে করেছি, আজকে আমাদের কেশিয়ারিতে আমরা করলাম। আড়ম্বর নয়, সমাজসেবার মাধ্যমে কন্যার জন্মদিন পালন দাঁতনের বেরা পরিবারের। বর্তমান সময়ে গতানুগতিক উদযাপনের বাইরে বেরিয়ে অনেকেই চান বিশেষ দিনগুলো একটু অন্যভাবে মানুষের পাশে দাঁড়িয়ে পালন করতে। সেই মহান চিন্তাধারা থেকে দাঁতনের বাসিন্দা প্রিয়ব্রত বেরা এবং সুচেতা বেরা তাদের একমাত্র কন্যা প্রিয়াংশী বেরার দ্বিতীয় জন্মদিনটি এক বিশেষ আঙ্গিকে পালন করলেন। নিছক জাঁক জমকের বদলে তারা বেছে নিলেন আর্ত মানুষের মুখে হাসি ফোটানোর পথ। এই মহৎ কাজে তাদের সহযোগিতা করেছে সমাজসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন। রবিবার স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগড় ব্লকের আহারমুন্ডা গ্রামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
সেখানে স্থানীয় বেশ কয়েকজন শিশু এবং অসহায় বয়স্কাদের নিয়ে একটি প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছিল। এদিনের মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভাত, সবজি এবং মাংস সহ সুস্বাদু সব খাবার। ছোট্ট প্রিয়াংশীর জন্মদিন উপলক্ষে পরিবারের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ দেবাশিস দে, সংস্থার সদস্য তথা শিক্ষক সুপর্ণ সাহু, সৌমেন মণ্ডল এবং আশিস দে। এছাড়া ছোট্ট প্রিয়াংশীর আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন তার বাবা, মা, দাদু, ঠাকুমা সহ পরিবারের অন্য সদস্যরা। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে নিজের সন্তানের জন্মদিন পালন করে বেরা পরিবার যে মানবিকতার নজির গড়লেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্মাইল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। ঠিক আছে তো সবকিছু ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন? তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায়। বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কিডস প্রি স্কুল, প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি থেকে ইউকেজি। অ্যাডমিশন এখন চলছে। কেন বেছে নেবেন লন্ডন কিডস? আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প, সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো, সবই মিলবে একই ছাদের তলায়। ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড, বেলদা কালী মন্দিরের কাছে। লন্ডন কিডস প্রি স্কুল, আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তুবিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ সাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ মহন্ন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক বাস স্ট্যান্ডে
বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। ডে টাইম সার্ভিস। আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল, হোম অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ, কম্পিউটার, ফার্নিচার, কিচেন অ্যাপ্লায়েন্স। আমাদের কাছে 10,000 টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেখানে পেয়ে যাবেন 200 থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন, যেখানে একটা নয়, দুটো নয়, 1 ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে। আমাদের ঠিকানা খড়িকামাথানি হসপিটাল রোড। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। আরও বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। কেশিয়ারি ব্লকের ভবানীপুর মহামায়া মহিলা সংঘের এক মহতী উদ্যোগের মধ্য দিয়ে সোমবার এক মানবিক অনুষ্ঠানের সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। এলাকার পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এদিন এক শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার বিকেলে ভবানীপুরের শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শতাধিক অসহায় ও বয়স্ক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই বিশেষ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু। তার পাশাপাশি উপস্থিত ছিলেন কেশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন সরকার। আমন্ত্রিত অতিথিরা সংগঠনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং আগামী দিনে সমাজের প্রান্তিক স্তরের মানুষদের জন্য এভাবে কাজ করে যাওয়ার উৎসাহ প্রদান করেন। কনকনে ঠান্ডার মাঝে নতুন শীতবস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার অভাবী প্রবীণ মানুষেরা। মহামায়া মহিলা সংঘের সদস্যরা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতন এবারও তারা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে অসহায় মানুষগুলো কিছুটা হলেও উষ্ণতা খুঁজে পায়। আজকে উনি অনেকক্ষণ আগে আসতে বলেছিলেন, আমি একটু দেরি হয়ে গেছে, আসলে মেদিনীপুর গেছিলাম, সেই দুঃখিত, ক্ষমা চাইছি। আর একটা বিশেষ দিন আজকে, আজকে হচ্ছে বিশ্বের আমাদের ভারতবর্ষের জাতীয় যুব দিবস। মানে আজকে আমাদের ভারতের মহতী সন্তান যিনি ছিলেন, মনীষী ছিলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই জন্মদিনের পুণ্যতিথি লগ্নে আমরা এই সবাই মিলে একটা উপকার করছি মানুষের, এর থেকে বড় পুণ্য আর কিছু হয় না। সেই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং যেই কাজটা প্রতি বছর আপনারা যেভাবে করেন সেইভাবে আরো অনেক বছর ধরে করবেন। মানুষের সমাজের কাছে এই যে আমরা যে ঋণ, এইভাবেই আজকে মুক্ত করতে পারবো। ধন্যবাদ জানাই সবাইকে, নমস্কার। বাঙালি মহিলাদের হাতে আবার পেটে গেলে পেটে হয় না, স্বাভাবিকভাবেই যারা খুব পিঠে খাওয়া পিপাসু, আমিও কিন্তু কাউকে লোক সামলাতে পারিনি, খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনাদের যারা সেখানে অংশগ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ দিই। এবং আজকে আবারও আপনাদের গরিব দুস্থ মানুষকে এই কটা দিন প্রচুর শীত পড়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি বাংলাকে হেনস্থা করছে, এই অভিযোগ তুলে সোমবার কেশিয়ারি ব্লকের শান্তাপুর 3 নম্বর অঞ্চলের শান্তাপুর এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করল ব্লক যুব তৃণমূল কংগ্রেস। কর্মসূচির শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে তার আদর্শকে স্মরণ করেন দলীয় কর্মীরা। তৃণমূল শিবিরের অভিযোগ, ভোট যত এগিয়ে আসছে বিজেপি তত বেশি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভয় দেখানোর রাজনীতি করছে। সম্প্রতি আইপ্যাক অফিসে তল্লাশি বা চাপের রাজনীতির বিরুদ্ধে এদিন সোচ্চার হন কর্মীরা। মিছিলটি সাতটাপুর অঞ্চলে বিভিন্ন পথ পরিক্রমা করে সাতটাপুর অঞ্চল অফিসের সামনে শেষ হয়। যুব তৃণমূল কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে স্থানীয় তৃণমূল নেতারা বলেন, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এজেন্সি দিয়ে বাংলাকে আটকানোর চেষ্টা করছে। 2026 সালে নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। আমরা মানুষের পাশে আছি এবং এই ভয় দেখানোর রাজনীতিতে তৃণমূল কংগ্রেস পিছু পা হবে না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তৃণমূল নেত্রী কল্পনা শেঠ, কেশিয়ারির ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ, প্রাক্তন ব্লক সভাপতি পবিত্র শেঠ, সঞ্জয় গোস্বামী, 3 নম্বর অঞ্চলের যুব সভাপতি সুনীল দাস সহ সমস্ত তৃণমূল কর্মীরা। আমাদের যে আইপ্যাকের অফিস
সেই অফিসে আমাদের দলীয় যে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের যে নথি, সেই নথিকে চুরি করার জন্য কেন্দ্রের যে বিজেপি সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ইডিকে পাঠিয়ে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নথি চুরি করার চেষ্টা করেছিল, তারই প্রতিবাদে আজকে আমাদের কেশারী ব্লকের সাঁতরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিবাদ মিছিল। এই যে হাজার হাজার মানুষ আজকে জমায়েত হয়েছে, মানুষ প্রমাণ করছে যে একটা সাম্প্রদায়িক সরকার যে মানুষের গণতন্ত্রকে ঠিক থাকতে দিচ্ছে না, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, ইডি সিবিআই কে লেলিয়ে দিচ্ছে বাংলাকে দখলের জন্য। তার সঙ্গে মানুষ নেই, মানুষ আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানুষ আছে আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশন, ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এমনই অভিযোগ তুলে নারায়ণগড়ের প্রতিবাদ মিছিল করল যুব তৃণমূল কংগ্রেস। নারায়ণগড় ব্লকের ৬ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল নেতা কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি নারায়ণগড় বাজার পরিক্রমা করে। বাজার এলাকা জুড়ে ওঠে বিজেপি বিরোধী স্লোগান। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী দলকে দমনে ব্যবহার করছে। নির্বাচনের আগে এ ধরনের চাপ ও হুমকি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। কর্মসূচি কি ছিল? আজকে কর্মসূচি ছিল আমাদের নারায়ণগড় ৬ নম্বর অঞ্চল যুব তৃণমূল ব্যানারে। আমরা কিছুদিন আগে যে আমাদের ইডি এবং সিবিআই মিলে যে আমাদের পার্টি অফিসে হামলা করা হলো, আমাদের আইনের অফিসে হামলা করা হলো, তার প্রতিবাদ এবং ধিক্কার মিছিল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বাংলাকে শান্ত রাখতে এবং শান্তি রাখতে। সেদিন যে ইডি সিবিআই যে করেছিল তার প্রতিবাদ, তার সঙ্গে আরও প্রতিবাদ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যারা শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী, তারা উড়িষ্যা কেন অন্যান্য রাজ্যে কাজের যারা গেছে তাদেরকে ধরে ধরে মার, তাদেরকে নির্যাতন, তারও একটা প্রতিবাদ আজকে আমরা করছি এবং এর একটা প্রতিকার চাই। ভারতবর্ষে এই জিনিস চলতে পারে না, তার জন্য এই ধিক্কার মিছিলে আমরা এটাও করছি। বাইক র্যালি বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে গোপীবল্লভপুরের স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন এবং ভারত যুব দিবস পালন করল বিজেপি যুব মোর্চা। সোমবার বিকেলে নয়গ্রাম ৩ নম্বর মণ্ডল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে গোপীবল্লভপুর থেকে একটা বাইক র্যালির আয়োজন করা হয়। পরে ছাতিনাশোল চকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন, শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির যুব নেতারা। বিবেকানন্দ জন্মজয়ন্তীতে আজকের বাইক র্যালি সফল করুন। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আজকে বাইক র্যালি সফল করুন। অভিনয় ও সাংস্কৃতিক জগতে আগ্রহী তরুণ তরুণীদের জন্য নতুন দিগন্ত খুলে দিল কাঁথির ফিল্মি একাডেমি। সম্প্রতি কাঁথির শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই একাডেমি ইতিমধ্যে জেলার সাংস্কৃতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একাডেমির সূত্রে জানা গিয়েছে এখানে অভিনয়, নির্দেশনা, সিনেমাটোগ্রাফি ও ভিডিও প্রোডাকশনের বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে কাজের জগতে প্রবেশ করতে পারেন। ফিল্মি একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশিক্ষণ নেওয়ার পর ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন ছোট পর্দায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছে। আরও একাধিক ধারাবাহিকের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং বেশ কিছু নতুন প্রজেক্ট আগামী দিনে শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কাঁথির শহরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান যুবক যুবতীদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই একাডেমির অন্যতম লক্ষ্য। স্থানীয় সাংস্কৃতিক মহলের মতে মফস্বল এলাকায় এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠায় তরুণ প্রজন্মের কাছে অভিনয় জগতে এগিয়ে যাওয়ার পথ আরও সহজ হল। বাইরে না গিয়েও নিজের জেলা ও শহরে থেকে পেশাদার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে ফিল্মি একাডেমি ভর্তির প্রক্রিয়া চলছে। অভিনয় ও সাংস্কৃতিক জগতে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছুক যে কোনো আগ্রহী ছাত্রছাত্রী এখানে প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ দিতে পারেন। কাঁথি ও পূর্ব মেদিনীপুর জেলার সাংস্কৃতিক পরিসরে ফিল্মি একাডেমির এই উদ্যোগ আগামী দিনে আরও বহু প্রতিভা তুলে ধরবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। আমি এখানে দীর্ঘ অনেক বছর ধরেই
অভিনয়ের সাথে যুক্ত আছি, অভিনয় ক্লাস করাই। আমার খুব গর্ব হয় যে আমার শেখানো মানুষজন বিভিন্ন সিরিয়ালে কাজ করছে, এটা আমার সত্যি খুব ভালো লাগে। তারা আমার কথা মতন চলে। রাহুল স্যার একটা কথা খুব ভালো বললেন, যেটা আমার খুব ভালো লাগলো, যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কোনো শিল্প ফর্ম, সে যে কোনো, শুধুমাত্র অভিনয়, নাচ, গান এগুলো নয়, যতগুলো শিল্প ফর্ম আছে সেই শিল্প ফর্মগুলোকে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কেউই বোধহয় সেই জায়গাটা ছুঁতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলি যে এখানে যা শিখছো সেগুলো বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবে, সেগুলো বাড়িতে গিয়ে শিখবে, সেগুলো আরও প্র্যাকটিস করবে। কারণ যত তুমি ঘষা মাজা করবে নিজেকে, তত তুমি উজ্জ্বল হবে। আমাদের স্কুলটা করার উদ্দেশ্য এটাই, আমরা গ্রামেগঞ্জে অনেক ট্যালেন্ট আমরা দেখতে পাই, বিশেষ করে মেদিনীপুরে, যেখান থেকে বড় গায়ক, অভিনেতা, অভিনেত্রী সবই পাওয়া যায়। বিশেষ করে কাঁথির মতো জায়গা থেকে অনেক পেয়েছি আমরা আগে। তো আমরা কিন্তু ভালো প্রশিক্ষণের জায়গাগুলো পাইনি, তাই জন্য আমি ইচ্ছা করেছিলাম যে অনেক দিন যেটা আমরা পাইনি, আমাদের জেনারেশন যেটা পাইনি, সেটা প্রোভাইড করা মানুষের সামনে। কারণ আমাদের কিছু শিখতে গেলেই কিন্তু যেতে হয় সেই কলকাতা পাড়ি যেতে হয় কিংবা মুম্বাই যেতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই কিন্তু হারিয়ে ফেলে নিজেকে, কোথায় যাবে, কী করবে, অনেক ফ্রড চক্রে পড়ে যায়। সেই জায়গা থেকে আমরা বিচার করলাম যে এখানে একটা স্কুল করব, যেহেতু একটা কাঁথির নাম আছে, এখান থেকে অনেক ট্যালেন্ট আগে আমরা পেয়েছি, সেই জন্য এখানে স্কুলটা করা। না, অভিনয় একটা এমন প্রফেশন যেখানে আপনি কিন্তু একবার জন্মগ্রহণ করবেন, কিন্তু বিভিন্ন মানুষ হয়ে আপনি নিজেকে পর্দার সামনে তুলে ধরতে পারবেন। তো এটার একটা মজা কিন্তু আলাদা। আর আগেকার দিনে আমাদের দেখেছেন বিভিন্ন পুজো প্যান্ডেলে পাড়ায় পাড়ায় থিয়েটার হতো, যাত্রা হতো, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার চাপে প্রায় আমরা হারিয়েই ফেলেছি। সেই জায়গাটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা এখানে থিয়েটার থেকে, সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে সমস্ত বিভাগের একটা স্বয়ংসম্পূর্ণ অভিনেতা কিংবা ডান্সার আমরা তৈরি করছি। তার জন্যই কিন্তু ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন থেকে শুরু করে থিয়েটার, সিনেমা, সিরিয়ালের সব দিকটা আমরা প্রস্তুতি নিচ্ছি, তাদেরকে প্রোভাইড করছি, তাদেরকে বেস্ট টিচার দিয়ে। আমি তো পারতাম, আমার ছাত্র সংখ্যা খুব কম, আমার 1 বছরের স্কুল, আমি কিন্তু আপনাদের একবারও ইনভাইট করিনি। কেন করিনি? আমি সেই অভিভাবক, যে অভিভাবক বিশ্বাস করে যে বাচ্চাদের আগে গর্ব আমি করবো না যে আমাদের স্কুল আছে, এটা আছে, ওটা আছে, আগে না বলে এদের মাধ্যমে যাতে আমরা প্রচারটা করতে পারি। আমি আজকে আপনাদের ডেকেছি এই কারণেই, আমাদের প্রায় 8 থেকে 9 জন সিরিয়ালে কাজ করেছে। আপনাদের কাঁথিরি মেয়ে সপ্তর্ষি নন্দ বলে সান বাংলা একটা বড় প্রজেক্টে কাজ করছে, সেটার আপডেট আপনাদের নেক্সট ডেটে আমি দেবো। কারণ টেলিকাস্ট যেহেতু হয়নি ওটা, সেহেতু আমাদের দেওয়া বারণ আছে, নেক্সট ডেটে আপনাদের অবশ্যই রাখবো। আর আমাদের উদ্দেশ্য তেল দিয়ে নয়, ট্যালেন্ট দিয়ে, প্রতিভা দিয়ে বাচ্চাদেরকে তৈরি করবো আমরা। উইলো উড কেমিক্যালস লিমিটেডের উদ্যোগে দীঘায় অনুষ্ঠিত হল পরিবেশ বান্ধব দানাদার কীটনাশক এক্সোটিকার অ্যাচিভার্স মিট। 2025 সালে সাফল্যের নিরিখে নতুন বছরের লক্ষ্য পরিকল্পনা নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত 200-রও বেশি বিক্রেতা অংশগ্রহণ করে, যারা এক্সোটিকা কীটনাশককে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠানে যেসব বিক্রেতা অসাধারণ পারফরমেন্স দেখিয়ে কৃষকদের মধ্যে এক্সোটিকার গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন, তাদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করে উইলো উড কেমিক্যালস লিমিটেড। এই সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বিজনেস হেড তথাগত সান্যাল, ডেপুটি জোনাল ম্যানেজার শান্তনু পণ্ডা সহ সংস্থার অন্যান্য আধিকারিকরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাজারে বিদ্যমান মাজরা পোকা, পাতা মোড়া, লাল কৃমি, ভেঁপু সহ বিভিন্ন ক্ষতিকর পোকার বিরুদ্ধে প্রচলিত কীটনাশকের তুলনায় এক্সোটিকা আরও কার্যকর ফল দেয়। অত্যাধুনিক ক্যাপসুলেট প্রযুক্তিতে তৈরি হওয়ায় এই দানাদার কীটনাশক দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। নীল ত্রিভুজ মার্কযুক্ত এই কীটনাশক পরিবেশের জন্য নিরাপদ এবং পরিবেশ দূষণের আশঙ্কা নেই বলে দাবি প্রস্তুতকারক সংস্থার। এছাড়াও কৃষকদের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে এর মূল্য নির্ধারণ করা হয়েছে, ফলে অল্প সময়ের মধ্যে কৃষকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে এক্সোটিকা। পরিবেশ সুরক্ষা ও কৃষি উৎপাদন, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে উইলো উড কেমিক্যালস লিমিটেড। আজকে আমাদের এখানে আছে এক্সোটিকা অ্যাচিভার মিট 2026-এর 5খানা জেলা থেকে আমাদের যারা গত বছর ভালো পারফরমেন্স করেছে
এবং এটা আমাদের ৫ম বর্ষতে পড়লো এক্সোটিকা অ্যাচিভার মিট। আমরা প্রতি বছরই সারা বছর ধরে আমাদের এই প্রোডাক্টটাকে যারা বিক্রি করেন, প্রমোট করেন, চাষি বন্ধুদের হাতে তুলে দেন, তাদের নিয়ে আমরা একটা ফুলন মিলন উৎসব আমরা করি। সেভাবেই হিসাবে আজকের এই দীঘাতে আমরা এই মিটিংয়ের আয়োজন করেছি এবং এখানে সমস্ত অ্যাচিভাররা এখানে উপস্থিত হয়েছেন। আর এই এলাকায় ফলন বৃদ্ধির জন্য আপনারা কি করছেন? দেখুন, এই এলাকা আজকে যে এক্সোটিকা অ্যাচিভার মিট আয়োজন করা হয়েছে সেটা শুধু এই এলাকার চাষি ভাইদের নিয়ে নয়, এটা পশ্চিমবঙ্গের, আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ডিলার বন্ধুরা বা বিক্রেতা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা আজকে আমাদের যে প্রোডাক্ট এক্সোটিকা, বিগত এটা ৫ম বছরে পা দিয়েছে এবং বিগত ৫ বছর ধরে এক্সোটিকার যে বিক্রির যে শ্রীবৃদ্ধি সেটা সেলিব্রেট করার জন্যই বছরে একবার আমরা এক্সোটিকা অ্যাচিভার মিট করি। যে ডিলার বন্ধুরা আমাদের খুব ভালো এক্সোটিকা বিক্রি করেছেন বা আমাদের উইলোউডের অন্যান্য প্রোডাক্ট বিক্রি করেছেন, তাদের একটু সমৃদ্ধ করা, তাদের একটু আনন্দ দেওয়া এবং তাদেরকে আরও নতুন যে প্রোডাক্ট আমরা নিয়ে আসছি উইলোউডের তরফ থেকে, সেই সম্বন্ধে অবগত করার জন্যই মিটিংটা আয়োজন করা হয়েছে। সংবাদ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ সাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা, প্রতি সোমবার বেলা ১০টা থেকে সন্ধ্যে ৬টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ২৬ নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা ২টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান? ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন? যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও। দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ, যুগোপযোগী গানের মিশ্রণ দিয়ে সুন্দর করে কথা সাজিয়ে মনের মতন সাউন্ড তৈরি করে দেওয়া হয় একমাত্র দীপ্ত স্টুডিওতে, কেশিয়ারির দীপ্ত স্টুডিও। যোগাযোগ করুন 9609004000 এই নাম্বারে। মা, স্কুল যাওয়ার জন্য 50 টাকা দে তো। তোর স্কুল গেলে প্রতিদিন 50 টাকা লাগে নাকি? তো লাগবে না? টোটোত যাওয়া হবে, আসবা হবে, আবার টিফিন খাওয়া নিয়া, তা তো কম হয়ে যায় 50 টাকা। 100 টাকা দিলে ভালো হলো। দে তাড়াতাড়ি। কালকে আমি